সচিবালয়ের 7 নম্বর বিল্ডিং এর বড় অংশ আগুনে ভস্মীভূত। পুড়েছে এলজিআরডি সহ কয়েকটি মন্ত্রণালয়ের আসবাব, নথি। একাধিক তদন্ত কমিটি গঠন। আমরা একটা হাই পাওয়ার তদন্ত কমিটি করে দিয়েছি। এই তদন্ত কমিটি খুব তাড়াতাড়ি রিপোর্টটা দিলে আপনারা জানতে পারবেন এটা সূত্রপাত কিভাবে। কেপিআই স্থাপনায় মধ্যরাতে আগুন লাগা নিয়ে নানান প্রশ্ন। আমলে নেওয়া হয়নি সচিবালয়ে নতুন গেট করার নিরাপত্তা ঝুঁকি পরামর্শ। কেপিআইয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে প্রত্যেকটা হুমকি পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। গেট করা হলো এবং গেটের উপরে ছাউনি দেওয়া হলো। এই ছাউনিটা যে এই টার্ন টেবিল ল্যাডারকে বাধাগ্রস্ত করছে সেটা জানানো হয়েছে। অগ্নি দুর্ঘটনা রহস্যজনক বলছেন কর্মকর্তা কর্মচারীরা। দিনভর ব্যাহত বিদ্যুৎ, ইন্টারনেট, স্বাভাবিক কাজ হয়নি বেশিরভাগ দপ্তরে। এটা আসলে একটা সবার জন্যই দুঃখজনক এবং হতাশার। বাইরের লোক অনেক ঢোকে, এখন সচিবালয়ের কোনো নিরাপত্তা নেই। সবই আমাদের পুড়ে গেছে। এখান থেকে যে উপদেশ আমাদের দেখা যায় সবই আপনার পুড়ে গেছে। ফায়ার ফাইটার নয়নের মৃত্যুতে পরিবারে কান্নার রোল। ঢাকায় জানাজা শেষে মরদেহ নেওয়া হয়েছে রংপুরে গ্রামের বাড়িতে। বৈষম্যের অভিযোগে এবার 25 ক্যাডারের মানববন্ধন। উপসচিব পদে কোটা তুলে না দিলে আন্দোলনের হুঁশিয়ারি। পূর্বাচলে প্লট দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা সহ পরিবারের 6 সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। 6,000 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনে বিপুল নামে মামলা।